এবার আমরা কোথায় উদ্দেশ্যে রওনা হচ্ছি? এখন আমরা চেক ইন করবো, চেক ইনটা শেষ করে বোর্ডিং পাসটা নিয়ে ইমিগ্রেশনটা কমপ্লিট করব। আমরা কেবল চেক ইন শেষ করলাম, এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ইমিগ্রেশনে দেখি কী কী ইনফরমেশান দেওয়া লাগে। আমরা এখন যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে, আমাদের ফ্লাইট পয়েন্টে 11:30 না? 11:30। হ্যাঁ, আমাদের ফ্লাইট 11:30। কাউন্টার ছিল রোডি। তো আমরা এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হব। তো ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিও করা যাবে না। আমরা ইমিগ্রেশন শেষ করলাম এবং ইমিগ্রেশন শেষ করে আমরা হচ্ছে ডিপার্চার লাউঞ্জে ঢুকবো। তার আগে এখানে আমরা কিছুক্ষণ সময় স্পেন্ড করবো, যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে 11:30, সেহেতু আমাদের হাতে অনেক সময় আছে। আমরা ডিপার্চার লাউঞ্জে ঢোকার আগে আমরা এখানে যে সবগুলো আছে কিছু খাওয়া দাওয়া করা যায় কি না একটু ঘুরি। ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি, কিন্তু আমি বুঝলাম না আমার হচ্ছে এটা তো ভিসা, অনারেবল ভিসা না, যেহেতু ভিসা করে নিয়ে আসতে হয়, তারপরও আমার ভিসা ভেরিফাই করা লাগলো। এখন তারাই জানে যে কী জন্য ভেরিফাই করলো না করলো, জাস্ট এতটুকুই। আর ইমিগ্রেশন তেমন কোনো কিছু লাগে নাই, জাস্ট পাসপোর্ট আর ভিসাটাই দেখেছে, আর টিকিটটা জাস্ট রিটার্ন টিকিট বা হোটেল বুকিং কোনো কিছুই দেখে নেয় আর কি। এই হচ্ছে অবস্থা। তো আমরা ডিপার্চার লাউঞ্জে যে প্লেন ওঠার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন বোর্ডিং শেষ করেছি, ইমিগ্রেশন শেষ করেছি। এখন ডিপার্চার লাউঞ্জে বসে আছি। আমাদের ফ্লাইট 11:30-এ, সুতরাং 11:30-এ আমাদের ফ্লাইট ছাড়বে। আমরা যাচ্ছি বিমান বাংলাদেশে। আর আমাদের আজকে যে ফ্লাইট, সে ফ্লাইটের টোটাল যাওয়া আসা নিয়ে রিটার্ন কস্ট সহ ফ্লাইট খরচ পড়েছে প্রায় 30,000 সামথিং। দুজন মিলে প্রায় 61,000 লাগছে রিটার্ন সহ। এখান থেকে আপনার ঢাকা থেকে ব্যাংকক, আবার ব্যাংকক থেকে ঢাকার যে ভাড়াটা পড়েছে, সে ভাড়াটা 61,000 টাকা পড়ছে। তো আমরা এখন অপেক্ষায় আছি যে আমাদের ফ্লাইটটা ছাড়ে।
সিট দেখেন কি অবস্থা, মানে কি বলবো, আর কিছু বলার নেই। ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস কোক, স্প্রাইট ছিল, তো আমরা কোক নিয়েছি এবং স্প্রাইট নিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা ব্যাগেজ কালেকশন করব। ব্যাগেজ নিয়ে আমাদের ফুকেটের ফ্লাইট আছে 5:40-এ, তো আমাদের হাতে প্রায় 2-2.5 ঘন্টা সময় আছে। 2-2.5 ঘন্টা সময় নেয় এয়ারপোর্টটা এক্সপ্লোর করবো। এয়ারপোর্টের ক্ষেত্রে কী আছে আমরা দেখার চেষ্টা করবো। এখন আমরা ব্যাগেজ কালেক্ট করে পর ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেবো। সেলফ ক্লিনিং
আমরা এখন ব্যাংকক এয়ারপোর্টে এখন পাতায়ার উদ্দেশ্যে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবো। এই জন্য ফ্লাইট ধরবো। আমাদের টিকিট করা ছিল আগে থেকে, এখন যে আমরা চেকিং করবো আর কি। আমরা ফ্লাইট থেকে নেমে আমাদের হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট ছিল ব্যাংকক টু ফুকেট। এই কারণে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ব্যাংকক বিমানবন্দর থেকে আমরা হচ্ছে ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে সিম ক্রয় করলাম। সিম ক্রয় করার পর আমরা 4th ফ্লোরে আমাদের চেক ইন কমপ্লিট করার জন্য চলে আসছি। আমাদের হচ্ছে রো বি এবং ডি। তো আমরা বি এর দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা বোর্ডিং পাসটা নিব। বোর্ডিং পাস নিয়ে আমরা হচ্ছে ডিপার্চার লাউঞ্জে যাব। এখন আমাদের বোর্ডিং পাস কালেক্ট করলাম। কালেক্ট করার পর এখন হচ্ছে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা যাব। আমাদের প্লেন কয়টায়? প্লেন আমাদের 5টা 30-এ আমাদের 5টা 30-এ ফ্লাইট আছে। তো আমরা এখনই হচ্ছে ডিপার্চার করব। আর আমাদের এই ফ্লাইটের কস্ট কত আসছিল এখান থেকে? এই ফ্লাইটের কস্ট আসছে পার পারসন আমাদের 6000 বাংলাদেশে থেকে 6000 টাকা আমাদের এই ব্যাংকক টু ফুকেট। আপনারা এটা টিকিট করতে পারবেন trip.com থেকে। সো trip.com অনেক ইজি। সো আপনাদের মানে শেয়ার ট্রিপের মতো অনেকটা ইজি সহজে করতে পারবেন। তো আমরা চলেন আমরা ডোমেস্টিক লাউঞ্জের দিকে আগাই এবং ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি ফুকেট এয়ারপোর্টে। সেলফ সার্ভিস চেক ইন, এটার মাধ্যমে আমরা হচ্ছে চেক ইন করেছিলাম এবং ব্যাগেজ ড্রপ নামে কাউন্টার আছে। এই ব্যাগেজ ড্রপ কাউন্টারে গিয়ে আমাদের ব্যাগেজগুলো ড্রপ করে দিয়েছি। খুব সুন্দর একটা সিস্টেম। এই ব্যাংককের যে এয়ারপোর্টটা সেটা এত অত্যাধুনিক এয়ারপোর্ট এবং সব কিছু অটোমেটিক সিস্টেমে, প্রায় 70% কাজই অটোমেটিক সিস্টেমে হয়ে থাকে আর কি। এটা খুবই একটা সুন্দর জিনিস। আমাদের ফুকেটের ফ্লাইট হচ্ছে 5:40-এ। তো আমাদের এই যে গেট নাম্বার বিতে আমরা হচ্ছে যাব। তো সেটা আমাদের এখান দিয়ে যেতে হবে। এখান থেকে গিয়ে এই হচ্ছে বি। তো আপনারা যখন ব্যাংককে আসবেন, ব্যাংকক কানেক্টেড যে ফ্লাইট থাকে তাহলে তো ভালো। আর যদি আপনারা ম্যানুয়ালি কাটেন, যে প্রথমে বাংলাদেশ ঢাকা থেকে ব্যাংকক, তারপর ব্যাংকক থেকে ফুকেট, যেমন আমরা হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক কাটছি। কাটার পর হচ্ছে আমাদের ব্যাংককে 3টার সময় নামাই দিয়েছে এবং আমরা 5:40-এর ফ্লাইট পেয়েছি থাই এয়ারলাইন্সের। তো আমরা 5:40-এর ফ্লাইটটি কেটেছি, যা আমাদের হাতে 2-2.5 ঘন্টার মতো সময় থাকবে সব কিছু কমপ্লিট করতে। ইমিগ্রেশান, সিম কিনা, টাকা উঠানো সব কিছুই এর ভিতরে হয়ে যাবে আর কি। তো আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন কমপ্লিট করার পর এয়ারপোর্টের বাইরে বের হতে হয়েছে। তারপর আবার ডোমেস্টিক লাউঞ্জে ঢুকতে হয়েছে। তো এয়ারপোর্টটা যেহেতু অনেক বড়, সো এখানে সব কিছুই ইন্ডিকেট দেওয়া আছে যে কোথায় যাবেন, আপনি কী করবেন না করবেন সব কিছু দেওয়া আছে। আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তো আমাদের হচ্ছে ফ্লাইটের গেট নাম্বার B5। সো আমরা এখান দিয়ে যাবো আর কি।
এটা হচ্ছে এখন যে ফ্লাইটটা যাচ্ছে আমাদের B5-এর 17:30-এ, এই যে TG 217 17:30-এ ফুকেট যাচ্ছে। গেট ওপেন আছে আর সেটার ওয়েটিং এরিয়া হচ্ছে এটা। এখানে সবাই হচ্ছে গেট 5-এ যাওয়ার জন্য, তারপর আরও যেসব ফ্লাইট আছে সেগুলোতে যাওয়ার জন্য সবাই বসে আছে। রাস্তাগুলো অনেক সুন্দর, আকর্ষণীয় করে করা আছে যাতে দেখতে সুন্দর লাগে। সব চাইলে সরাসরি ওখান থেকে নামাতে পারতো, বাট এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস করছে যাতে আর একটু সুন্দর হয় জিনিসগুলো আর কি। এখানে চার্জিং পয়েন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে চার্জ করতে পারবেন। এখন ফুকেটের উদ্দেশ্যে রওনা হবো, এই জন্য ফ্লাইটে উঠলাম। আমাদের সিট পড়েছে একবারে ফ্রন্ট এন্ডে, এই হচ্ছে ফ্রন্ট, পাশে এবার জানানা নাই, সামনের দিকটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্লেনের টয়লেট, এইটা হচ্ছে গেট, এটা হচ্ছে কমোড, পুশ বাটন, টিস্যু, আর এটা হচ্ছে অটোমেটিক ট্যাপ, হাত দিলেই পানি পড়বে, টিস্যু হোল্ডার, আপনারা চাইলে এখান থেকে নিয়ে প্রেস করে ফেলে দিতে হবে। খাবার দিয়ে গেল, কি কি আছে, স্যান্ডউইচ টাইপের কিছু একটা, আর পানি, টিস্যু। ব্যাগটা সুন্দর, বিউটিফুল। এটা হচ্ছে অ্যাপেল জুস, জুসটা অনেক সুন্দর। দীর্ঘ অনেকক্ষণ যাত্রার পর শেষ পর্যন্ত আমরা ফুকেটে আসলাম। এখন ব্যাংকক থেকে প্রায় 1 ঘন্টার ফ্লাইট ফুকেট আসতে। এখন আমরা ব্যাগ কালেকশনের জন্য আগাচ্ছি। আমরা ব্যাগটা নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে ট্যাক্সির জন্য। গ্রাব নামে একটা অ্যাপ পাওয়া যায়, অ্যাপটা ইনস্টল করেছি ফোনে, এবং সেখানে ট্যাক্সির রেন্ট চেক করলাম। এখন আমরা একটু বাইরে যেয়ে চেক করবো যে অ্যাকচুয়ালি তারা কত চাইছে। আমরা এখন পাতায়া থেকে যাব পাতং সিটিতে। সো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন চেক করব যে অ্যাকচুয়ালি কত চাইছে সেখানে। এই ইয়া পাতং
Con áo bột đai, con nha. গ্রামে এখন হচ্ছে ট্যাক্সি কল করলাম, আমাদের হোটেল পর্যন্ত যাইতে কত 708 বাতের মতো হচ্ছে খরচ হলো। গাড়ি নাম্বার এটা। আমরা এখন গ্রাব 2 নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাল্লাহ হোটেলে যেয়ে খবর কথা হবে। আমরা এখন আমাদের রুমে যাব। 60613 আমাদের রুম নাম্বার, এটা আমাদের রুম। দুইটা বেড, এখানে একটা বসার জন্য সোফা আছে, টেবিল, টিভি আছে এখানে, এবং এখানে দুইটা পানি দেওয়া হয়েছে, দুইটা গ্লাস, এবং চা খাওয়ার জন্য যেসব প্রয়োজনীয় জিনিস। এখানে লকার আছে এবং হেয়ার ড্রায়ার এখানে রাখা আছে, একটা টর্চ আছে এখানে, আর এটা হচ্ছে ক্যাবিনেট। ওয়াশরুমটা অনেক বড়, ওয়াশরুমে যাবতীয় টয়লেট্রিজ রাখা আছে, এখানে একটা বাথটব আছে। যেহেতু হচ্ছে এখানে অনেকটা বৃষ্টি হয় অনেক সময়, তার কারণে এখানে ছাতা দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি হিসেবে। আর এই রুমের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সিটি ভিউ। আমরা অবশেষে ফুকেতে চলে আসছি। এখন আমরা একটু বাইরে বের হয়েছি এবং বাইরের হচ্ছে দেখি রাস্তার আশেপাশে কি পাওয়া যায়, কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো এবং আশেপাশটা একটু এক্সপ্লোর করবো।
আমাদের এই যে রুমটাতে আছে সেই রুমটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম, একটা কিং সাইজ রুম, আমাদের 2টা বেড আছে এবং বাকি সবগুলো তো দেখলেন। তো আমাদের এই রুমের ভাড়া পড়েছে পার নাইট সব মিলিয়ে $30। আমরা এখানে 3 নাইটের জন্য হচ্ছে বুকিং করেছি। তো আমরা 3 নাইট থাকবো কি না জানি না, তবে আমরা 3 নাইটের জন্য বুকিং করেছি। আমাদের টোটাল $90 আর কি কস্ট পড়েছিল। আর এই হোটেলটার নাম হচ্ছে আসলে হাব। হোটেলটা অনেক সুন্দর, এটা পাতং সিটির মধ্যে অবস্থিত। আমাদের এখান থেকে যদি আমি পাতং বিচ যেতে চাই তো খুব একটা ডিস্টেন্স নাই, 2-1 মিনিট যদি আমরা হাঁটি তাহলে আমরা পাতং বিচে চলে যাব। তো আজকের এই পর্বে এ পর্যন্তই আমরা সমাপ্ত করতেছি। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।